তিলপাড়ার জলাধারে পিলার এক্সটেনশনের ওয়াটার ডিভাইডারের একাধিক জায়গায় ফাটল। পরিদর্শনে সভাপতি কাজল শেখ। বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে সভাধিপতি কাজল শেখ। তিলপাড়া জলাধারে পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের একাধিক জায়গায় ফাটল। জেলা জুড়ে বন্ধ ভারী যান চলাচল। দ্রুত গতিতে চলছে ব্রিজের মেরামতির কাজ ও বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা সম্পন্নের জন্য বিশেষ পরিদর্শনে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ইরিগেশন দপ্তরের আধিকারিক, কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ছিলেন। আমরা দেখছি মাত্র, এটা আমাদের কাজ নয়। আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে। এটা অবশ্যই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন বীরভূম জেলার, ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন। যে টেকনিক্যাল পার্ট, সর্বতই টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তদারকির সঙ্গে। আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেক্টিং, সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সঙ্গে দূরে সরে গেছে। এটা 15টা জল নিকাশির ব্যবস্থা যেখানে, এর মধ্যে 2-3টে জল চলছে এখনও। আজকে যেটুকু খবর নিলাম যে 9000 ওপর জল চলছে। 2 মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে। যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এমআইসি সাহেবকে পাঠিয়েছিলেন, তিনিও সরজমে তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মজুদ আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে, কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে, অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই ব্রিজটা মেরামতির কাজটা তদারকি করছে। স্বভাবতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো এসে দেখছি মাত্র। দেখুন, টাইম লাইন বলতে যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করার তত তাড়াতাড়ি করা। আপনারাও বুঝতে পারছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয়। এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং ইরিগেশন দপ্তর সকলে মিলিতভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা যারাই করছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না, হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যার সমাধান হবে না, কিন্তু যাতায়াত ব্যবস্থা অল্প। একজন অভিভাবক বললেন যে স্কুলে তার বাচ্চারা যেতে পারে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা? দেখুন, এটা আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলবো, যিনি দায়িত্বের মানুষের সঙ্গে কথা বলবো, কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। সর্বতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় এটা অবশ্যই বের করার চেষ্টা করবো। কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন, সেই বাচ্চাগুলোকে এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার। সর্বদা সেই ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না। যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করব যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি টোটো বা অটো করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় সেটা দেখার জন্য আমি। আচ্ছা, আরেকটা অভিযোগ উঠছে যে এই ব্রিজের উপর দিয়েই ভারী যানবাহন পাথর বোঝাই নাম্বার চলছে, অথচ কোনো যাত্রীবাহী বা কোনো কিছু গাড়ি যেতে দেওয়া। দেখুন, এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকেনি। আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজের উপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে, যদিও সেটা উচিত নয়, কাম্য নয়। আমি এ বিষয়ে জেলা সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ওনার কাছে বিষয়টা উপস্থাপন করব এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে। এত নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে যাচ্ছে অভিযোগ উঠছে? অভিযোগ উঠছে, এর সত্যতা এখনও যাচাই করা হয়নি। আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি, আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো। কৌশিকী অমাবস্যা আছে, কোনো বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করা হয়েছে? কৌশিকী অমাবস্যা আছে,
আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে। বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাইড দেওয়া হয়েছে, ব্রিজ আছে, সেদিকে যাতায়াত চলছে। হয়তো একটু যানজট বাড়ছে। বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সবসময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ, তার জেরে আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ, তার জেরে আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমের মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমের বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দুদিনে আরও শক্তিশালী হয়ে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি ও শুক্রবার উপকূল পশ্চিমের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের একমাত্র 5টা যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা উত্তরের জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের। বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে। বুধবার মালদার দক্ষিণ চণ্ডীপুরের ফুলহর নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে লোকালয়ে। বুধবার ভোরে মালদার ভুতুনির দক্ষিণ চণ্ডীপুরে ফুলহর নদীর বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়। আতঙ্কিত ফুলহর তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। ইতিমধ্যেই বাঁধ ভাঙা জলে প্লাবিত আশেপাশের বেশ কিছু এলাকা। মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, এই বিষয়ে সেচ দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। অবস্থা ভুতনির প্রচুর খারাপ। ভুতনিটাকে হাতে ধরে আমাদের পুরো ডোবাচ্ছে। এই বাঁধ, এটা কোনো বাঁধ থামার বাঁধ ছিল না, বুঝতে পারলা? পুরো রাজনীতি করে ভাবছে যে ভুতনির মানুষ চলে যাক। ভুতনির মানুষ গেলে এখানকার নেতাগুলো কামাই করবে, আর কামাইয়ের জন্য পুরোভাবে এখানে ছক চলছে, কোনো কাজ হয়নি। এখন যা পরিস্থিতি ভুতনির, আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল থাকবে। যা অবস্থা, মানুষ বাঁচবে কি করে সেটা ভুতনির মানুষ বুঝে পাচ্ছে না এখন পর্যন্ত। না, আমাদের ভুতনির যা অবস্থা, এই নেতা মন্ত্রীর কারণেই আমরা আজকে ভুতনির মানুষ জলে মগ্ন। তার জন্য আমরা তো চাইছি যে এই নেতা মন্ত্রীর কারণেই এই বাঁধটা ভাঙা হয়েছে, নাহলে এই বাঁধের মধ্যে যদি এই বাঁধটা যদি করতো তাহলে আজকে আমাদের ভুতনি ডুবতো না, কোনো মতেই ভুতনি ডুবতো না। একমাত্র এই বাঁধটার কারণেই ভুতনিটা ডুবেছে। এটা তো 5 মাস আগেই তৈরি করা হয়েছে। এটা তো নমুনা যে এখানে তো শুধু টাকার খেল, যে টাকাগুলো সরকার দিচ্ছে ঠিক, কিন্তু আমাদের যে নেতামন্ত্রী চোর যারা রয়েছে এদের জন্যই এগুলো ঘটছে। ভেরি এমার্জেন্ট পরিস্থিতি আছে। আমরা সকালবেলায় এসেছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি। আমি জাস্ট এটা স্পটে এসে ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসেছি। বিডিও সাহেব সকালে এসছে। পরিস্থিতি তো আপনারা দেখলেনই, ইটস ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা, যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে ওটা কেটে দেয়। 2% পাশেই যাচ্ছে ফুলাহার লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি। কেষ্টপুরের নয়া ব্রিজে একটি ঘটনাকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল জনতা।
কেষ্টপুরের নয়া ব্রিজে একটি দুর্ঘটনাকে ঘিরে আজ ধুন্ধুমার কাণ্ড বাঁধল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল জনতা। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। যে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তার গাড়ির চালক পলাতক, তবে গাড়িতে থাকা অন্য আরোহীরা গুরুতর আহত হন। একজনের পা ভেঙেছে। নিহত ডেলিভারি বয়ের পরিচয় জানিয়েছে পুলিশ। তার নাম রাহুল মণ্ডল। গাড়িটির দুটি বাইকে ধাক্কা মারার পর তাতে আগুন লেগে যায়। জলজ্যান্ত পুড়ে মারা যান বাইক আরোহী ডেলিভারি বয়। 4 জন ঝলসে যান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। আমি প্রথমে আমার দোকান খুলছি, একটা আওয়াজ পেলাম, ছুটে এলাম, দেখলাম যে একটা যে খাবার ডেলিভারি বয় ও আসছিল, এই গাড়িটা শটাং মতো মেরে দিল, ওর পা বেঁধে গেল গ্রিলে। তারপরে গাড়িতে আগুন লেগে গেল। আমি কি করলাম, দৌড়ে আমার ওই খালের ওই পারে বাড়ি, ব্রিজের ওপারে, ওখান থেকে মা বোনদের ডেকে নিয়ে এসে বালতি করে জল নিয়ে এসে গাড়িটা নিভাই। দুঃখের বিষয়, যখন আগুনটা নিভেছে পুড়ছে, এখানে পুলিশগুলো সব পালিয়ে গেছে এইদিকে বাঁ দিকে। তারপরে আমি মা বোনদের ডেকে নিয়ে এসে গাড়িটা আগুন নিভাই। গাড়িতে ড্রাইভার ছিল, পালিয়ে গেছে, আর ডেলিভারি বয়টা ওইখানে বেঁধে পুড়ে গেছে। কাঁচরাপাড়ায় নারী সুরক্ষা যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকের মুখোমুখি কি বললেন তা শুনে নেব। ওর কথার উত্তর দেব না, ওটা নটোরিয়াস ক্রিমিনাল, ওকে জেলে দেখতে চাই। ও 19 সালে বিজেপির ভয়ে ঘর ছাড়া হয়ে গেছিল। ভেড়িয়েও দিয়েছে, লেজে গোবরেও হয়ে গেছে। আমি মিঠুন দাস সিনিয়র লোক, এনইসির মেম্বার, তার কথার উত্তর দেব না। তিনি যেটা মনে করেছেন বলেছেন, আমি তার ফলটা বলছে বুঝার ভোটার, বুঝার ভোটার ভাইপো বারবার বলছে। ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তাড়া। ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তাড়া, চোর তৃণমূল তাড়া। যাক, দিল্লিতে যাক। এর আগে বলেছিল 10 লাখ লোক নিয়ে যাবে। কটা লোক গেছিল, লোক দেখেছে। আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিল, জুতো টুতো ফেলে ছুটছিল রাজঘাটে, সবাই দেখেছে। ভয় পেয়েছে, তোলামূল, চোরামূল, মোল্লামূল ভয় পেয়েছে। ওটা আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনরা বলছে। এর উত্তর সৌগত রায় দিয়ে দিবে, কাকলি ঘোষ দস্তিদার দিয়ে দিবে, ফিরাদ হাকিম দিয়ে দিবে। আমার কাছে উত্তর জানা নেই। জানতে চাইছে কে মারলো, ওর কথার উত্তর আমি দেব না। ওই রকম লোকের কথার উত্তর দেব না। সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না। সেটা ইলেকশন কমিশন বুঝবে। মানুষ আমাদের সঙ্গে আছে। এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না।